প্রিয় উপস্থিতি, হবিগঞ্জের শামখোলার চোনারো ঘাটের মুসলমান মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার একটা বিষয় দেওয়া হয়েছে, সাহাবা ইকরামের ত্যাগ এবং ভালোবাসা রাসূল করিমের প্রতি। এই ভালোবাসার কথা আমি কি করে আপনাদেরকে বুঝাবো, কোন ভাষায় আমি আপনাদেরকে বুঝাবো? শুধু রাসূল করিমের একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। এই সাহাবীর নাম মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। মেজবানে রাসূল হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূল করিমকে মেজবানি গ্রহণ করেছিলেন মেহমান হিসেবে। আনসারী সাহাবী মদিনাতুল মুনাওয়ারাতে নবীজি হিজরত করে রওনা। মদিনার উপকণ্ঠে পৌঁছাইলে মদিনার হাজার 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 মুসলমান নবীকে অভ্যর্থনা দিল, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তলাআল বাদরু আলাইনা, আমাদের মাঝে এক পূর্ণিমার চাঁদের উদয় হচ্ছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি চাঁদ? পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে। আমাদের মাঝে এক পূর্ণিমার চাঁদ উদয় হচ্ছে। পূর্ণিমার চাঁদ আমাদের মাঝে আসতেছে। চাঁদ কি আমাদের নবী? সারা মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ভাষা শেখার জন্য কোনোদিন কোনো মাদ্রাসায় মক্তবে কোনো স্কুলে পড়ে নাই, কিন্তু রাসূল দেখার সঙ্গে সঙ্গে তারা উচ্চারণ করলো তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। কাজী নজরুল কত চমৎকার কবিতার ছন্দে লেখেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। চুনারু ঘাটবাসী মনোযোগ লাগান। আল্লাহর নবীকে দেখা মাত্র সেই দিন নবীকে চাঁদের সাথে তুলনা দেয়া হলো। কি চমৎকার ভাষার মাধুর্যতা নবীর শানে! কতই না সুন্দর শব্দমালা, কতই না সুন্দর শব্দমালা আমার রাসূলের শানে ব্যবহার করা হলো। কতই না চমৎকার আমার নবীর শানে শব্দমালাগুলি ব্যবহার করা হলো। আল্লাহর নবী মদিনাতে আসছে। সমস্ত সাহাবীরা বলে, হুজুর আপনি আমাদের বাড়ি আসেন। বৃদ্ধরা বলল, হুজুর আপনি আমাদের বাড়ি আসেন। যুবকরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন। বাচ্চারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের বাড়ি আসেন। মদিনার মানুষ ছিল খুব মেহমান প্রিয়, এখনো মদিনার মানুষ খুব মেহমান প্রিয়। এরা মেহমানদেরকে খুবই যত্ন করে এবং সম্মান করে। সারা বাংলাদেশের মধ্যে সিলেটের মানুষ খুব মেহমান প্রিয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ফাম মারি নেই, কথা সত্য। আর দুনিয়া তো আসাদ্দু মিনাল ফাম, দুনিয়া ফামের উপরে চলে। আমি আপনাদেরকে ফাম দিই, কথা সত্য। সিলেটের মানুষ অধিকাংশ ভদ্র,
পরিসংখ্যানে দুই চারটে দুষ্ট বদমাশ ইতর তো সব জায়গায় আছে, কিন্তু পরিসংখ্যানে সিলেটের মানুষ অধিক পরিমাণে ভদ্র, নম্র এবং সভ্য। এটা কিসের উপর ভিত্তি করে আমি জানি না, তবে 360 আউলিয়ার সোহবত এই জমিনে আছে। এই কথা কর না কেন? কয়জন আউলিয়া? 360 জনের পরে কি আর ওলি আল্লাহ আসে নাই? কথা কর না কেন? আসে নাই? আসছে। কিন্তু 360 জনের কথা আমরা কেন বলি? উন্ডা মদিনাতুল মুনওয়ারা হয়ে আল্লাহ রসুলের কদম থেকে মকবুল হয়ে তারা এদেশে আসছে। কথা কর না কেন? ঠিক কিনা? উন্ডা রসুল করিমের কদম মুবারক থেকে মকবুল হয়ে আসছে, সরাসরি আসছে। শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে, কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে। আমার নবী মদিনায় থাকার কারণে মদিনার দাম বাড়ছে, আমার নবী মানব জাতির মধ্যে আসার কারণে মানব জাতির দাম বাড়ছে। নবী মানুষ হইছে বিদায় নবীর দাম বাড়ছে, বিষয়টা এরকম না। আল্লাহর নবীকে মানব জাতির মধ্যে পাঠানোর কারণে মানুষের দাম বাড়ছে। কি কথা কর না কেন? ঠিক কিনা? আমার দেশের কিছু ভাইরা ব্যাখ্যা করে, তাদের বক্তব্য হলো আমরা মাটির মানুষ, মাটির মানুষ শ্রেষ্ঠ। কথা বুঝি? মাটির মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ মাটির মানুষকে শ্রেষ্ঠত্ব দিছে। এরা জিন জাতির চাইতে শ্রেষ্ঠ, ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ, সমস্ত মাখলুক থেকে তারা শ্রেষ্ঠ। অতএব রসুল করিম মাটির মানুষ হওয়ার কারণেও নবী শ্রেষ্ঠ। কি সুন্দর যুক্তি! আমার মনে হয় শয়তানে ওর আহলের ভিতরে পেশাব করে দিছে। কথা বুঝেন নাই মনে হয়? কথা বুঝে যান। উরে যুক্তিবাদীর যুক্তিবাদী। শয়তানে হাসে আর কয়, চাচা তোমার মতো চাচা থাকতে আমার আর দুনিয়ার চিন্তা নাই, তুমি একবারে জাগা মতো বাস মেরে দিছ। শুনে যান, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মাটির মানুষের ভিতরে রহমতের নবীকে পাঠানোর কারণে এই মানব জাতির দাম বাড়ছে। নবীর কারণে মাটির মানুষের জন্য নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মাটির মানুষের দাম বাড়ছে। কথা বলেন ঠিক না বেঠিক? পাগল দেশে কত জন্মাইছে আল্লাহই জানে। আল্লাহর নবীকে এই মাটির মানুষের ভিতরে পাঠাইছে বিদায় মাটির মানুষের দাম বেশি। যদি আল্লাহ মাটির মানুষের মধ্যে নবীকে না পাঠাইয়া জিন জাতির মধ্যে পাঠাইতেন, জিনদের দাম বেড়ে যাইত। হ্যাঁ, এবার মাইক ঠিক আছে, একভাবে রাখেন। আর ওই গজল গাইলে টোন মন দিয়েন না, আমার কণ্ঠ এমনি বালা, এটার গুতায় ভালো করার কিচ্ছু নাই। বেশি ভালো করতে চাইলে সে দূর থেকে মানুষ যে বেডি ওয়াজ করতেছে, কণ্ঠ চিকুন না, পরে মনে করবো যে বেডি চিল্লাইতেছে। তো যেমনি সেমনি থাক, চলুক এইভাবে। একসাথে জোরে বলি তো আল্লাহ আকবার। না, চোনার ঘাটের আওয়াজ হয়েছে না, এটা ছোটখাটো একটা মজলিসের আওয়াজ হয়েছে। গলার কাশি কুশি দিয়ে গলাটা সারান। একসাথে জোরে বলি আল্লাহু আকবার।